আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইন্টারন্যাশনাল মার্কেটিং টাস্ক। ইন্টারন্যাশনাল মার্কেটিং টাস্ক খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। ইন্টারন্যাশনাল মার্কেটিং টাস্ক একজন ইন্টারন্যাশনাল মার্কেটারকে অবশ্যই তার কাজ সম্পর্কে অবহিত হওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। এ কারণে একজন ইন্টারন্যাশনাল মার্কেটারকে অবশ্যই তার কাজ সম্পর্কে অবহিত হওয়া খুবই দরকার। তো আজকে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল মার্কেটিং টাস্ক সম্পর্কে। ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের এই টাস্ক, এই কাজকে তিনটি মূল পয়েন্টে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 হলো কন্ট্রোলেবল ফ্যাক্টরস, সেকেন্ড হলো ডোমেস্টিক এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস, অ্যান্ড থার্ড হলো ফরেন এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব কন্ট্রোলেবল ফ্যাক্টরস, কোন পয়েন্টগুলো, কোন কাজগুলো একজন ইন্টারন্যাশনাল মার্কেটার কন্ট্রোল করতে পারে, কোনগুলো তার নিয়ন্ত্রণাধীন। এর ভিতরে আমরা অন্যতম দেখতে পাই যে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন অ্যান্ড চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, এগুলো একজন ইন্টারন্যাশনাল মার্কেটার চাইলেই কন্ট্রোল করতে পারে। তার মানে প্রোডাক্ট, এই প্রোডাক্ট তার দেশের ভিতরে হোক কিংবা বাহিরে হোক, যে প্রোডাক্ট সে বিক্রি করতে চায়, সে চাইলেই একজন ইন্টারন্যাশনাল মার্কেটার তার পণ্যের কালার, ডিজাইন, ফ্লেভার, রং, এগুলো সে চাইলেই কন্ট্রোল করতে পারে। এগুলো চাইলেই সে পরিবর্তন করতে পারে, এই কারণে এগুলোকে কন্ট্রোলেবল ফ্যাক্টরস বলা হয়েছে। দেন প্রাইস, একজন ইন্টারন্যাশনাল মার্কেটার চাইলেই সে তার পণ্যের দাম বৃদ্ধি করতে পারে, চাইলেই সে তার পণ্যের দাম কমাতে পারে। এটা টোটালি তার উপরে ডিপেন্ড করবে, সে পণ্যের দাম কমাবে কিংবা বাড়াবে। দেন প্রমোশন, একজন ইন্টারন্যাশনাল মার্কেটার চাইলেই সে তার পণ্যের প্রমোশন দিতে পারে। যেমন আপনি একজন বাংলাদেশের বিজনেসম্যান, আপনি যদি মনে করেন আপনি আপনার পণ্যটা আমেরিকাতে সেল করবেন, আমেরিকার মাটিতে, আমেরিকাতে আপনি চাইলেই প্রমোশন দিতে পারেন, আমেরিকায় চাইলে আপনি প্রমোশন নাও দিতে পারেন, আপনি অ্যাডভার্টাইজ দিতে পারেন, নাও দিতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। তো এই কারণে এই প্রমোশনের এই টাস্ক, এটি কন্ট্রোলেবল ফ্যাক্টরস। দেন চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন আপনার পণ্য, আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন, এটা কি সমুদ্র পথে পাঠাবেন, নাকি এয়ারওয়েতে পাঠাবেন, নাকি স্থল পথে পাঠাবেন, কিভাবে পাঠাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তার মানে আমরা প্রথম আলোচনা করলাম 4টি পয়েন্ট: প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন অ্যান্ড চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। দিস 4 পয়েন্ট আর দ্য কন্ট্রোলেবল ফ্যাক্টরস। ইন্টারন্যাশনাল মার্কেটার ক্যান কন্ট্রোল দিস ফ্যাক্টরস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন দেশের মাটিতে ঘটবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, দ্যাট ইজ কল ডোমেস্টিক এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস। ডোমেস্টিক এনভায়রনমেন্ট, আমাদের নিজের দেশের এনভায়রনমেন্টের ভিতরে, পরিবেশের ভিতরে এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আমি কন্ট্রোল করতে পারবো না। একজন ইন্টারন্যাশনাল মার্কেটার হিসেবে আপনি কোনগুলোকে কন্ট্রোল করতে পারবেন না, সেটা নিয়ে এবার আমাদের আলোচনা হবে। তার ভিতরে অন্যতম হলো কম্পিটিটিভ স্ট্রাকচার। দেশের মাটিতে আপনার অনেক ধরনের কম্পিটিটর থাকবে যারা আপনার দেশীয় কোম্পানি, কিন্তু চাইলেই তাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। যেমন ফর এক্সাম্পল, আপনি আকিস গ্রুপ, বাংলাদেশে প্রাণ কোম্পানি, আবুল খায়ের, স্কোয়ার, বেক্সিমকো, বসুন্ধরা, এরকম অনেক ধরনের কোম্পানি রয়েছে যারা আপনার মতো সেম পণ্য উৎপাদন করে। আপনি চাইলেই তাদেরকে অ্যাভয়েড করতে পারবেন না, আপনি চাইলেই তাদেরকে বলতে পারবেন না যে তোমরা এই ধরনের পণ্য উৎপাদন করো না, কেন এটা শুধু আমি একা তৈরি করব না, এই কথা তারা শুনবে না। তার মানে ডোমেস্টিক এনভায়রনমেন্ট, এই ডোমেস্টিক এনভায়রনমেন্টের ভিতরেও আপনাকে কম্পিটিশন ফেস করতে হবে। দেন ইকোনমিক ক্লাইমেট, দেশের, আপনার নিজের দেশের অর্থনীতিকে আপনি কখনোই বিপুল পরিবর্তন নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, আপনি একজন ইন্টারন্যাশনাল মার্কেটার, আপনি আপনার দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখতে পারবেন, বাট আপনার টোটাল দেশের ইকোনমি কখনোই আপনার উপর ডিপেন্ড করবে না। তো এই কারণে ইকোনমির ইনফ্লেশন করবে কিনা, ইকোনমি ডিফ্লেশনে থাকবে কিনা, এটা টোটালি ডিপেন্ড করবে দেশের দেশের ইকোনমির উপরে। একজন ইন্টারন্যাশনাল মার্কেটার হিসেবে আপনি আপনার দেশের ইকোনমিকে কন্ট্রোল করতে পারবেন না। এই কারণেই ইকোনমিক্যাল ক্লাইমেটকে আমরা আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস হিসেবে অভিহিত করে থাকি। দেন পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ফোর্সেস, দেশের রাজনীতিক এবং যে নিয়মকানুনগুলো রয়েছে এইগুলো আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না। যেমন আপনি চাইলেই বাংলাদেশের ট্যারিফের পার্সেন্টেজ কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না, এটা সরকারের উপরে ডিপেন্ড করবে। আপনি একজন ইন্টারন্যাশনাল মার্কেটার, আপনি যদি বলেন যে গভর্নমেন্টকে যে আমি বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করব, গাড়ির উপরে আপনি 200% ট্যাক্স ধরেন না, আমার কষ্ট হয়, এই কথা বললে তারা শুনবে না। তার মানে
দেশের যে ল রয়েছে, যে লিগ্যাল অ্যাক্টিভিটি রয়েছে, সেটা মেনটেন করে আপনাকে কি করতে হবে, বিজনেস করতে হবে। দেন পলিটিক্যাল ফ্যাক্টরস, পলিটিক্যাল, আপনি যদি আজকে বিরোধী দল হলো বিএনপি, আপনি যদি খালেদা জিয়াকে বলেন যে ম্যাডাম দয়া করে আপনি হরতাল দিয়েন না, আমার ব্যবসা অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার কথা সে শুনবে না। তার মানে পলিটিক্স, রাজনীতি কখনই আপনার উপর ডিপেন্ড করবে না। তো এই কারণেই আমরা বলতে পারি যে একজন ইন্টারন্যাশনাল মার্কেটার চাইলেই সে এই পয়েন্টগুলো কন্ট্রোল করতে পারবে না। তার ভিতরে অন্যতম হলো কম্পিটিটিভ স্ট্রাকচার, ইকোনমিক ক্লাইমেট, পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ফোর্সেস। এগুলো চাইলেই একজন ইন্টারন্যাশনাল মার্কেটার কন্ট্রোল করতে পারে না, যদিও এগুলো তার নিজের কান্ট্রির ভিতরেই ঘটে। তারপর এগুলোকে আমরা ডোমেস্টিক এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টর হিসেবে অবহিত করে থাকি। দেন দ্য ফরেন এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস, এবার বিদেশের মাটিতে ঘটবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না কোন কাজগুলো। তাহলে এর ভিতরে অন্যতম হলো ইকোনমিক ফোর্সেস। আপনি আমেরিকায় পণ্য সেল করছেন, টোটাল আমেরিকার ইকোনমিকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তার মানে বিদেশিদের ইকোনমি আপনি কন্ট্রোল করতে পারবেন না, এ কারণে এটাকে আনকন্ট্রোলেবল ফ্যাক্টর হিসেবে অবহিত করা হয়ে থাকে। দেন দ্য কম্পিটিটিভ ফোর্সেস, বিদেশের মাটিতে যে কম্পিটিশন ঘটবে ওই কম্পিটিশন আপনি চাইলেই কি করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। যেমন আপনি নিউ ইয়র্কে পণ্য সেল করেন, সেই নিউ ইয়র্কে ইন্ডিয়ান কোম্পানি রয়েছে, নিউ ইয়র্কে মালয়েশিয়ান কোম্পানি রয়েছে, চাইনিজ কোম্পানি রয়েছে, থাই কোম্পানি রয়েছে, মায়ানমারের কোম্পানি, তারা পণ্য সেল করে। তো আপনি চাইলেই এই কম্পিটিশন থেকে নিজেকে অ্যাভয়েড করতে পারবেন না। আপনি সেখানে টিকতে হলে আপনাকে কম্পিটিশন করে টিকতে হবে। তার মানে কম্পিটিটিভ ফোর্সেস, এটা হলো ফরেন এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টরসের অন্যতম একটি পয়েন্ট। দেন লেভেল অফ টেকনোলজি, প্রতিনিয়ত এই যুগের সাথে তাল মিলিয়ে থাকতে হবে। আপনি যদি টেকনোলজির সাথে তাল মিলাতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে সার্ভাইভ করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই কারণে একজন ইন্টারন্যাশনাল মার্কেটারকে অবশ্যই লেভেল অফ টেকনোলজির সাথে তাল মিলাতে হবে, বাট এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। এখন 4G চলে, হঠাৎ করে 5G আসলে আপনি যদি বলেন না আমি 5G নিব না, আপনি চাইলেই এটা কন্ট্রোল করতে পারবেন না। যুগের সাথে, পৃথিবী গ্লোবালাইজেশনের সাথে, পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই কারণে টেকনোলজিও পরিবর্তনশীল, এই পরিবর্তনের সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, খাপ খাওয়াতে হবে। দেন স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউশন, বিদেশের মাটিতে কিভাবে আপনি পণ্য আপনি সেল করবেন এবং ওদের ওখানকার স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউশন, এগুলো আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন না। ফর এক্সাম্পল, নিউ ইয়র্ক থেকে আপনি পণ্য সেল করতে চান জামাইকাতে বা ওয়াশিংটন ডিসিতে, সেখানে ফর এক্সাম্পল কোনো, যদি আমরা এক্সাম্পলের খাতিরে বলি, ধরেন কোনো স্থলপথ নাই, আপনাকে বিমান পথে সেল করতে হবে, তাহলে আপনি যদি মনে করেন যে না আমি বাই রোটেই যাব, আপনি যেতে পারবেন না। তার মানে স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউশন বিদেশের মাটিতে, এটা আপনি চাইলেই কি করতে পারবেন না, আপনি কিন্তু এটা অ্যাভয়েড করতে পারবেন না। তার মানে আপনাকে কিন্তু বিদেশি যেই ওয়েতে তারা পণ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠায়, সেই ওয়েটা মেনটেন করেই আপনাকে করতে হবে, এটা আপনার কন্ট্রোলের ভিতরে নাই। দেন জিওগ্রাফি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, আপনি চাইলেই বিদেশিদের জিওগ্রাফি, ভৌগোলিক অবস্থা আপনি কি করতে পারবেন না, আপনি চেঞ্জ করতে পারবেন না একজন ইন্টারন্যাশনাল মার্কেটার হিসেবে। যেমন আমি এক্সাম্পলের জন্য বলছি, যেমন আপনি বাংলাদেশে বিজনেস করছেন, বাংলাদেশে এখন গরম, আপনি যখন ইউরোপে যাবেন দেখতেছেন প্রচুর শীত, তো আপনি যদি মনে করেন যে না ইউরোপে আমি এই শীত মানি না, আপনার কথা কি হবে না? জিওগ্রাফির উপরে মানুষের কোনো হাত নেই। তো এই কারণে এই ভৌগোলিক অবস্থা, এই ক্লাইমেট, এগুলো চাইলেই একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান সে চেঞ্জ করতে পারে না। তাহলে সে কি করবে, সে পরিবেশের সাথে খাপ খাওয়াবে। বিজনেসে টিকতে হলে, সফল হতে গেলে আপনাকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। দেন দ্য কালচারাল ফোর্সেস, বিদেশিদের কালচার, এগুলো আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশি বিজনেসম্যান আপনি যদি আমেরিকার কালচার চেঞ্জ করতে চান, হবে না। আপনি যদি সেখানে বিশাল আলখেল্লা বিক্রি করতে চান, আপনি ওখানে যদি পায়জামা পাঞ্জাবি বিক্রি করতে চান, সেটা কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে ওদের কালচারের সাথে কোন প্রোডাক্ট যায়, আপনাকে কালচারের সাথে মিল রেখে আপনাকে প্রোডাক্ট সেল করার ডিসিশন নিতে হবে। তার মানে কালচার, এটা হলো ফরেন এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টরসের অন্যতম একটি পয়েন্ট হলো কালচারাল ফোর্সেস। দেন পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ফোর্সেস, বিদেশিদের রাজনীতি, বিদেশিদের আইন কানুন, এটা আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি যদি হুট করে, আপনার সাথে খুব ভালো সম্পর্ক ইউএসের, এখন হঠাৎ করে ইউএসের গভর্নমেন্ট চেঞ্জ হলো,
আপনি যদি মনে করেন যে না আমি পণ্য আমেরিকাতে সেল করব, আর ওই গভর্নমেন্ট যদি বলে যে না আমি বাংলাদেশ থেকে কোনো পণ্য আমার দেশে ঢুকতে দিব না, তাহলে আপনি কিন্তু পারবেন না। তার মানে বিদেশিদের পলিটিক্সের উপরে, রাজনীতির উপরে আপনার কোনো হাত নেই, এবং বিদেশিদের ল, আইন কানুনের উপরে আপনার কোনো হাত নেই। আপনি সেই আইন কানুন মেনেই আপনাকে বিজনেস করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমেরিকাতে ট্যারিফ হয় 15% অথবা 20%, আমি এটা মানি না, আরও কম নিতে হবে আমার কাছ থেকে, আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন না। তাহলে এটাও হলো একটি আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস। তাহলে আনকন্ট্রোলেবল ফ্যাক্টরসের অন্যতম একটি ফ্যাক্টরস হলো পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ফোর্সেস, যেটা ফরেন এনভায়রনমেন্টে ঘটবে। তার মানে আজকের কোশ্চেনকে আমরা যদি সামারিটা নিই তাহলে দেখতে পাই যে একজন ইন্টারন্যাশনাল মার্কেটার, তার কন্ট্রোলেবল ফ্যাক্টরস হলো প্রোডাক্ট প্রাইস, প্রমোশন অ্যান্ড চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, দেশের মাটিতে ঘটবে। কিন্তু আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস তার ভিতরে অন্যতম হলো কম্পিটিটিভ স্ট্রাকচার, ইকোনমিক ক্লাইমেট অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ফোর্সেস। তৃতীয় নম্বর পয়েন্ট হলো ফরেন এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস। এটার ভিতরে অন্যতম হলো ইকোনমিক ফোর্সেস, competitive forces, level of technology, structure of distribution, geography and infrastructure, কালচারাল ফোর্সেস, পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ফোর্সেস। এগুলো হলো ফরেন এনভায়রনমেন্ট আনকন্ট্রোলেবল ফ্যাক্টরস এর সাব পয়েন্ট। এগুলো আপনি চাইলেই কন্ট্রোল করতে পারবেন না। তাহলে আমরা সর্বোপরি কনক্লুশন টানতে পারি যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল মার্কেটার ইউ হ্যাভ টু নিড দ্য নলেজ about the international marketing task. There are many things you can control and there are many things you can't control. So আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিভাবে সার্ভাইভ করবেন? যেগুলো কন্ট্রোল করা যায় না সেখানে নিজেকে মানিয়ে নিতে হবে। বিদেশির রাজনীতির সাথে, বিদেশিদের আইন কানুনের সাথে মানাতে হবে, বিদেশি কালচারের সাথে আমাকে মানাতে হবে, বিদেশি লেভেল অফ টেকনোলজির সাথে আমাকে মানাতে হবে। তার মানে আমি যদি সার্ভাইভ করতে চাই, ভালো বিজনেস করতে চাই, তাহলে আনকন্ট্রোলেবল ফ্যাক্টরসগুলোর সাথে আমাকে মানিয়ে নিতে হবে, তাহলেই আমি ভালো বিজনেস করতে পারবো। সো এই ছিল আমাদের আজকের আলোচনা, ইন্টারন্যাশনাল মার্কেটিং টাস্ক। আমার বিশ্বাস আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন তাহলে এই কোশ্চেন আপনি অবশ্যই বুঝেছেন। থ্যাংক ইউ সো মাচ।